আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 27 নাম্বার অঙ্কটি করব। এখানে প্রশ্নে আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? এখানে আমরা ধরে নিব যে একটি শ্রেণীতে ছাত্রছাত্রী পড়ে x জন। তাহলে সমাধান মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন। মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন। ছাত্রছাত্রীর সংখ্যা সমান x। এখন নির্ণয় করতে হবে যে ওই শ্রেণীর সহপাঠীর সংখ্যা কতজন। সুতরাং ওই শ্রেণীর সহপাঠীর সংখ্যা সমান x - 1। এখানে বুঝতে হবে ব্যাপারটা যে ছাত্রছাত্রীর সংখ্যা x হলে সহপাঠীর সংখ্যা x - 1 কীভাবে হবে, কারণ প্রত্যেকের জায়গা থেকে তার নিজেকে বাদ দিয়ে সহপাঠীর সংখ্যা নির্ণয় করতে হবে। সেজন্যে সহপাঠীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে 1 কম হবে, অর্থাৎ 1 বিয়োগ করতে হবে। এখন প্রশ্নে বলা আছে যে প্রত্যেকে অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী চাঁদা দেয় তার সহপাঠীর সমান সংখ্যক টাকা। তাহলে আমরা লিখব যে একজনে চাঁদা দেয় সমান x - 1 টাকা। সুতরাং আমরা প্রত্যেকে না লিখে একজনে লিখব সুবিধার্থে। সুতরাং একজনে চাঁদা দেয় সমান x - 1 টাকা। সুতরাং এখানে মোট ছাত্রছাত্রী আছে x জন। সুতরাং x জনে চাঁদা দেয় সমান বেশি। একজন যদি x - 1 টাকা দেয় তাহলে x জনে চাঁদা দিবে বেশি, সেজন্য xটা x - 1 সঙ্গে গুণ হবে। তাহলে x × x - 1 এত টাকা। এখন প্রশ্নে দেওয়া আছে যে প্রত্যেকে চাঁদা দেয় মোট চাঁদার পরিমাণ হয়েছে 420 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x × x - 1 = 420। বা এখন আমি x দিয়ে x - 1 কে গুণ করব। x দিয়ে x কে গুণ করলে হবে x², x দিয়ে -1 কে গুণ করলে হবে -x = 420। বা পরের লাইনে গিয়ে x² - x 420টা এখন আমি বাম পাশে নিয়ে আসবো। 420 এক পক্ষ থেকে যখন আমরা আরেক পক্ষে যাব তখন চিহ্নে পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে। বা এখন মিডল টার্ম পদ্ধতি করতে হবে। মিডল টার্ম পদ্ধতি করার নিয়ম হলো শেষে যে সংখ্যা থাকবে এবং প্রথমে যে সংখ্যা থাকবে তা গুণ করতে হবে। তাহলে লাস্টে সংখ্যা আছে 420 এবং প্রথমে আছে 1। 420 এবং 1 যদি গুণ করা যায় তাহলে হবে 420। তাহলে 1 এবং 420 গুণ করলে হবে 420। এটা আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। এখন 420কে ভাঙা যায় কিভাবে? 21 এবং 20 গুণ করলে হবে 420, অর্থাৎ 420। তাহলে এখান থেকে আমরা বের করব যে এই -x কীভাবে পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে 21টা x থেকে যদি 20টা x আমরা বাদ দিই তাহলে একটা x থাকবে। তাহলে এখানে লিখব x² - 21x + 20x - 420 = 0। বা এখন আমরা দেখব কমন যায় কিনা। এখন এই দুইটি সংখ্যার মধ্যে মিল আছে। এখানে x
তাহলে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, এখানে এক্স নিয়েছি তাহলে থাকবে 21 প্লাস এখানে 20 আছে এবং 420-র মধ্যে অর্থাৎ 420-এর মধ্যে 20 এবং 21 আছে। তাহলে আমরা যদি 20 কমন নিই তাহলে এখানে 20 নিয়ে নিলে থাকবে 21। তাহলে আমরা এখানে 20 কমন নিলাম, এখানে থাকবে এক্স, আর এই 20 দিয়ে 420 যখন আমরা ভাগ দেব তখন থাকবে 21 ইকুয়াল টু 0। এখানে খেয়াল করতে হবে মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের ভেতরের সংখ্যাটা যদি মিল পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে অঙ্কটা হচ্ছে। তাহলে আমরা ভেতরের সংখ্যাটা কমন নিই, কমন নিলে হবে এক্স মাইনাস 21, কমন নিলে এখানে থাকছে এক্স আর এখানে থাকছে প্লাস 20 ইকুয়াল টু 0। এখন দুইটি গুণ অবস্থায় আছে, দুটো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে অথবা দুইটা রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের মান উভয় মান 0 হয়। তাহলে আমরা লিখি বা এক্স মাইনাস 21 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 21। এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, না দিলেও হবে এক্স ইকুয়াল টু 21। সুতরাং এক্স ইকুয়াল টু 21 অথবা এক্স প্লাস 20 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 20। সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস 20, কিন্তু এক্স ইকুয়াল নট মাইনাস 20 কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে আমরা এক্স এর মান পেলাম 20, আমরা এক্স ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা এক্স সমান 21 অর্থাৎ 21 জন। সুতরাং নিম্ন ছাত্রছাত্রীর সংখ্যা সমান 21 21 জন এবং চাঁদার পরিমাণ প্রত্যেকের চাঁদার পরিমাণ এখানে বলেছে যে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয়, তাহলে লিখব প্রত্যেকের চাঁদার পরিমাণ সমান এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স এর মান হলো 21 মাইনাস 1 ইকুয়াল টু 20 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এখানে আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।